আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটি খুব সহজ রান্না নিয়ে চলে আসলাম। তো দেখতে থাকুন। তো আমি চুলায় প্যান বসিয়ে গরম করে এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তারপর রান্না শুরু করব। দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, রান্নাটি ভালো লাগবে। তো এখন তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর রান্না করব আমি এখানে গরুর কলিজা আর ফ্যাপসা একসাথে মিলিয়ে রান্না করব। তো দেখুন, ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু পানি। প্রথমে আমি পেঁয়াজটা একটু ভাজা হলে মরিচের গুঁড়া দিয়ে দিই, তাহলে তরকারিটার কালারটা খুব সুন্দর আসে তেলের মধ্যে দিয়ে দিলে। তারপরে আস্তে আস্তে অন্যান্য মশলা দিব। এখন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আদা বাটা দিলাম 1 চামচ, একটু বেশি, 1 চামচের চেয়ে একটু বেশি। তারপরে দিয়ে দিব রসুন বাটা 1.5 চামচ। অল্প পরিমাণ, সেজন্য মশলা অল্প। তো যে পরিমাণে আমরা রান্না করব মশলাটা সেই পরিমাণ মতোই যাতে হয় সেভাবে দিব। এই পর্যায়ে দিয়ে দিলাম জিরা বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। তারপরে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে, সেই জন্য একটু পানি দিয়ে দিলাম। আর নিচ দিয়ে লেগেও যাচ্ছিল, এই জন্য অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষাবো। তারপরে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, এলাচি, দারচিনি আর 3-4টা মতো তেজপাতা। তারপরে একটু লবণ দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করতেছি, নেড়ে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। এখন আমি দিয়ে দেব কিছু টমেটো কুচি, লাল টমেটো কুচিটা মশলার সাথে দিয়ে সুন্দর করে কষাবো। কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, তাহলে আমারও ভালো লাগে। তো এখন মশলাটাকে সুন্দর করে আর একটু পানি দিয়ে কষিয়ে নিব। এই পর্যায়ে একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দেখলাম মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এখন কলিজা ফ্যাপসাগুলি একসাথে দিয়ে দিব। গরুর কলিজা অল্প আর অল্প একটু ফ্যাপসা একসাথে মিশিয়ে রান্না করতেছি। এইভাবে ভালোই লাগে, বিশেষ করে এইভাবে রান্না করে রাখলে সকালে রুটি দিয়ে নাস্তা খেতে খুব ভালো লাগে আমার কাছে। তো আপনারা অবশ্যই করবেন বাসা। তারপরে এবার সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে কলিজাটা আমি সেদ্ধ করে নিইনি, কাঁচাটাই ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। সুন্দর করে কষালে কাঁচা গন্ধ থাকবে না ইনশাল্লাহ, আশা করছি। থাকে না সাধারণত, আমি তো করি এইভাবে রান্না। এই পর্যায়ে আমি 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সাথে সাথে কালারটা দেখেন, একটা সুন্দর একটা কালার চলে আসছে। মোবাইলের ক্যামেরার কারণে হয়তো বা আপনারা ভালো দেখতে পাচ্ছেন কিনা জানি না।
তবে কালারটা খুবই সুন্দর একটা কালার চলে আসছে টক দইটা দেওয়ার সাথে সাথে। তো সুন্দর করে কষাচ্ছি আর একটু। এগুলি আসলে যত বেশি কষানো যায় মশলাটা তত বেশি ভালো হয়, মানে রান্না হয়, গন্ধ থাকে না। এখন আমি 2-3টা আলু কেটে রেখেছিলাম, সেই আলু 2-3টা দিয়ে দিলাম। অল্পই আলু, 2টা না 3টা আলু কেটেছিলাম, সেইটা এখন দিয়ে দিলাম। এটার সাথে কষিয়ে আলুটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর সবাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। একটু ঢেকে দিলাম, আর একটা লাইক করবেন, কমেন্ট করবেন। একটু আমরা মানে অনেক কষ্ট করে ভিডিও করি, তো একটা কমেন্ট করলে খুবই ভালো লাগে। আর নতুন যেহেতু একটু উৎসাহ তো পাবো। এখন হচ্ছে পানিটা, ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা একবারে দিয়ে তারপরে রান্না করব। বেশি করতে হবে না, 20 মিনিট মতো রান্না করলে এখন সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। কষাতে কষাতে অর্ধেকটা সিদ্ধ প্রায় হয়েই গিয়েছে আমার কলিজাটা। এখন পানি দিয়ে দিয়েছি, এবার একটু ঢেকে দিব। এখন 20 মিনিট মতো রান্না হবে। তারপরে দেখেন 20 মিনিট পরে খুলে দেখলাম এই অবস্থা হয়ে গেছে। শেষের দিকে রান্নাটা ভুনা হবে, তো তাই শেষের দিকেই প্রায়। দেখেন আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে। লাস্টে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। যে যেরকম রান্না করবেন সেই পরিমাণ মতো দিলাম। একটু গরম মশলার গুঁড়া, তারপরে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া। রান্না শেষ হয়ে যাবে সেই জন্য এখন ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। তারপরে নেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। একদম হয়ে গিয়েছে রান্নাটা। কলিজা ভুনাটা খুব সুন্দর হয়ে গেছে, চমৎকার একটা ফ্লেভার আসছে। আর সেটা অবশ্য আপনাদেরকে তো দেখানো যাবে না, দেখে অনুমান করবেন যে কেমন হলো, আর একটা কমেন্ট করবেন। আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। অলমোস্ট হয়ে গিয়েছে দেখেন। এখন হচ্ছে অন্য একটা বাটিতে বেড়ে নিচ্ছি, রান্না শেষ। সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও আপলোড করতে করতেই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।